জয় জগন্নাথ। হাজার বছর পর সমুদ্র তীরে নতুন জগন্নাথ মন্দির। আজ 1 মে 2025 আপনাদের ঘুরিয়ে দেখাবো দীঘায় নতুন উদ্বোধন হওয়া জগন্নাথ দেবের মন্দির। রাত 11:30টার সময় শ্যামলী পরিবহনের বাস ধরলাম এসপ্ল্যানেড মানে ধর্মতলা বাস ডিপো থেকে। ভাড়া নিল 629 টাকা ট্যাক্স সহ। যদিও এই বাসগুলোর ভাড়া পরিবর্তন হয় মাঝে মধ্যেই। তারপর দুর্বার গতিতে বাস আমাদের রাত 3:30টার সময় পৌঁছে দিল ওল্ড দীঘা মোড়ে। আজ অবধি মানে 1 মে 2025 অবধি ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তায় বাস, লরি এবং গাড়ি চলাচল বন্ধ আছে। আশা করি আগামীকাল মানে 2রা মে 2025 থেকে রাস্তা খুলে দেওয়া হবে। আজ 1 মে, দীঘার মন্দির উদ্বোধন হয়ে গেল গতকাল। এখন সময় হলো রাত্রি 3:50। আমরা বাসে করে চলে আসলাম দীঘাতে। তো এই মুহূর্তে এইখানে বাসটা ঢুকতে দিচ্ছে না, তার জন্য আমাদের একটু আগেই নামিয়ে দিল, ইউথ হোস্টেলের সামনে নামিয়ে দিল। তো সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরে চলে আসলাম। বেশি না, ম্যাক্সিমাম খুব বেশি হলে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ম্যাক্সিমাম হাঁটতে হবে। তবে এখন পুরো জায়গাটা আলোকিতকরণ করে খুব সুন্দর লাগছে, রাস্তাঘাট চওড়া করেছে অনেক এবং বেশ ভালো লাগছে। দেখুন, যেহেতু এখনও 4টেও বাজেনি তাই রাস্তাঘাট এখনও খালি। আপনাদেরকে দেখাবো বলেই আজকেই চলে এসেছি আমরা। 30শে এপ্রিল উদ্বোধন হয়েছে এই জগন্নাথ মন্দির। এই সাইডে দেখতেই পাচ্ছেন গার্ড রেল করে সব আটকানো, কোনো গাড়ি ঘোড়া অ্যালাউড না। দেখি আমাদের ঢুকতে দেয় কি না। আর এই বাঁ দিকে জগন্নাথ ধাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করেছে। মন্দিরটা দেখাই যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। পুলিশ আউটপোস্টও আছে এখানে। এই যে রাস্তার পাশে দেখছেন এরকম জগন্নাথ মন্দিরের বোর্ডও লেগে গেছে। আপাতত সদ্য উদ্বোধন যেহেতু হয়েছে তাই এখনও থাম পিলার এইগুলো সব আছে, ধীরে ধীরে সব খোলা হবে। দেখতে দেখতে আমরা চলে এলাম গেটের সামনে। মন্দিরের সোজাসুজি মুখ করে দাঁড়ালে এই গেটটি বাঁ দিকে পড়ে। এই গেটটিকে অশ্বদ্বারও বলা হয়। এই মন্দিরে 4টি দরজা আছে। এটি হলো চৈতন্য দ্বার। এটিও নতুন তৈরি করা হয়েছে। সামনে আবার এরকম সুন্দর জলাশয় করে সৌন্দর্যায়ন করা হয়েছে এবং সেই জলাশয়ের উল্টো দিকেই হচ্ছে মুখ্য দুয়ার। সেই দুয়ারের উল্টো দিকে পার্মানেন্টলি একটা শৌচালয়ের ব্যবস্থাও আছে। আপাতত বন্ধ আছে, কারণ বুঝতেই পাচ্ছেন সদ্য 30শে এপ্রিল 2025 ওপেন হয়েছে, আজকে 1 মে 2025। আমরা এই রাস্তা থেকে আসলাম। আমাদের বাঁ দিকে মন্দির, একটুখানি আসলে তার উল্টো দিকেই এই ডালা আর্কেড, মানে এখান থেকে আপনারা পুজোর ডালা সংগ্রহ করতে পারবেন। এটা কাজ এখনও চলছে, এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়ে পারেনি। বুঝতেই পারছেন 30শে এপ্রিল 2025 উদ্বোধন হয়েছে, আজ 1 মে 2025, তাই জন্য এখনও পুরোটা কমপ্লিট হয়ে উঠতে পারেনি। 2-1টা দোকান খুলবে, 2-1টা দোকান অবশ্যই খুলবে। আর এই যে সব আনপ্যাকিংয়ের কাজ চলছে। অবশেষে সকাল 6টা বাজলো এবং সেই মহেন্দ্রক্ষণ এসে পড়ল আমাদের মন্দিরে প্রবেশ করার। আজ 1 মে 2025 মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল এবং আশা করছি আগামী 2-3 দিনে অ্যালাউড থাকবে। তারপর থেকে হয়তো মোবাইল বা ক্যামেরা কোনো কিছু নিয়েই মন্দিরের ভিতরে প্রবেশাধিকার থাকবে না জনসাধারণের। অবশেষে আমরা ঢুকতে পেরেছি এই দীঘার জগন্নাথ মন্দিরে। এই মুহূর্তে সময় হলো শার্প 6টা। আজ 1 মে 2025। গতকাল অর্থাৎ 30শে এপ্রিল 2025 এই মন্দির উদ্বোধন হয়েছে। যথারীতি আমরাও চলে এসেছি 1 মে, মানে ঠিক পরের দিন। উদ্বোধন হয়েছে জাস্ট 12 ঘন্টা হয়েছে মাত্র। জয় জগন্নাথ। এই হচ্ছে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। এটা শুরুর জায়গাটা। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাও একটা দরজা, এটাও একটা মুখ্য দুয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন
এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ রাখা আছে এবং এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন, এই তিনটে ছটা, এইগুলো হচ্ছে দীপ স্তম্ভ, এর উপর দীপ জ্বালানো হয়। আর এই হচ্ছে মন্দিরের সাইড ভিউ। এটি হচ্ছে অরুণ স্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে 4টি প্রধান দ্বার রয়েছে। এগুলি হলো পূর্বে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, উত্তরে হাতিদ্বার বা হস্তিদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার। একে একে সবগুলোই ঘুরিয়ে দেখাবো আপনাদের। পূর্ব দিক থেকে অর্থাৎ সিংহদ্বার থেকেই প্রবেশ করব আমরা মন্দিরের ভিতরের অংশে। চলুন ভিতরে ঢুকে পড়ি। ঢোকার পরই এরকম জগন্নাথ দেবের একটা মূর্তি বা একটা ছবি রাখা আছে এখানে। দরজাগুলো দেখেছেন, বেশ ভালো করেছে। भजले राम नाम सुखधाम भजले राम नाम। প্রথম দরজা দিয়ে ঢোকার পরে এখানে দেখুন পুষ্করিণী টাইপ করা আছে, জলাশয়। পাতাগুলো খুব সম্ভবত পদ্ম পাতা। আলোকিতকরণের ল্যাম্প পোস্টগুলো দেখেছেন, খুব সুন্দর। এই পুরো মন্দিরটাই রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। भजले राम नाम सुखधाम तेरा पूरन हो। এখানে দেখুন কি সুন্দর মূর্তিটি আছে। উপরের ভিউটা দেখুন। भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। এই হচ্ছে মূল মন্দির। এরকম সুন্দর সিঁড়ি করা, দু সাইডে বিশাল প্রাঙ্গণ দেখতেই পাচ্ছেন। টোটাল 20 একর জায়গার উপর অবস্থিত বা নির্মিত এই মন্দির। এবং এই মন্দিরের নির্মাণ খরচ 250 কোটি টাকা। মূল মন্দিরের উচ্চতা 65 মিটার বা 213 ফিট। রাজস্থান থেকে 400 জন কারিগর এসেছিলেন এবং বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারও এসেছিলেন এই মন্দির নির্মাণের উদ্দেশ্যে। এবং এই মন্দির ইস্কন দ্বারা পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। संत समागम संत समागम। একটু সাইড থেকে আগে ভিউটা দেখুন। আমি একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, মানে একদম কোনায়। অপূর্ব, অনিন্দ্য সুন্দর, অসাধারণ লাগছে মন্দিরটা। দেখতেই পাচ্ছেন সূর্যদেব উঁকি মেরেছেন। এই সাইডে অনেক দীপস্তম্ভ আছে। ডান দিকে এইগুলো দেখছেন, এইগুলো সবই ইনগরেশনের জন্য তৈরি করা। निरंतर जग से हो परा जग से हो। এই সিঁড়ি দিয়ে উঠে আসলাম মূল মন্দিরে। এবার চলুন গর্ভগৃহটা দেখে নিই। বাহ, এখানের হলটা দেখুন, কি বিরাট সাইজের হল। উপরটাও আগেই যেরকম দেখালাম সেম। ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे निष्काम मनवा। এবার দেখুন এইটা হচ্ছে মূল মন্দির। এখানে দেখেছেন এই পিলারগুলো, এই স্তম্ভগুলোই মন্দিরের ছাদকে ধরে রেখেছে। मन होवे निष्काम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। ওপরটাও খুব সুন্দর, भजले राम আলোগুলোও বেশ ভালো। राम অনেক পাখা লাগানো আছে, नाम ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর। राम नाम सुखधाम। এখানে ছোট ছোট ঘন্টা ইনগরেশনের জন্য ফুল দিয়ে সাজানো হয়েছে, সেই জন্য লাগানো হয়েছে এইগুলো ফুল মালাগুলো। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। তাহলে জয় জগন্নাথ।
এবার প্রভু জগন্নাথ দেবের দর্শন করুন। গর্ভগৃহে জগন্নাথ বলরাম সুভদ্রার যেমন পাথরের মূর্তি আছে, সেই রকম নিম কাঠের মূর্তিও বানানো হয়েছে। সেই নিম কাঠের মূর্তি একেবারে সামনে রাখা আছে, আর পিছনের মূর্তিগুলি পাথরের। 2018 সালে এই মন্দির নির্মাণের কাজ আমাদের বর্তমান চিফ মিনিস্টার অ্যানাউন্স করেন এবং মন্দিরের কনস্ট্রাকশনের কাজ শুরু হয় 2022 সালে। সর্বোপরি 30শে এপ্রিল 2025 এই মন্দিরের উদ্বোধন হয়। এটা হচ্ছে হস্তি দুয়ার। দুজন গজরাজ দাঁড়িয়ে আছেন দু সাইডে। এখান থেকে দেখুন মন্দিরের পুরো ডান সাইডের ভিউ। মন্দিরের দিকে যদি মুখ করে দাঁড়ান তাহলে ডান সাইডের ভিউ হচ্ছে এটা। আর এই দেখুন মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে এটা হচ্ছে বাঁ দিক। এই বাঁ দিকে আছে অশ্বদ্বার। এই যে ঘোড়া অশ্ব, দুটো অশ্ব বানানো হয়েছে, এটা হচ্ছে অশ্বদ্বার। দেখুন মূর্তিগুলো কিন্তু বেশ ভালোই বানিয়েছে। যদিও এখন আধুনিক মেশিনপত্র, আধুনিক সব টেকনোলজি, তা সত্ত্বেও মূর্তিগুলো ভালোই বানানো। ডিজাইনগুলোও কিন্তু বেশ সুন্দর। এটি মন্দিরের পিছনের অংশ। ইনি নৃসিংহদেব বা নরসিংহদেব। এটি মন্দিরের পিছনে আরেকটি মন্দির আছে। কানপাতা হনুমানের মন্দির হওয়ার কথা, কিন্তু ভিতরে খুব সম্ভবত এখনও কিছু নেই। হনুমানজির মূর্তি এখনও নেই, মূর্তিটি এখনও বসানো হয়নি। আসলে বুঝতেই পারছেন একদম নতুন তো, উদ্বোধনের পরের দিনই আপনাদের ভিডিও দিচ্ছি, তার জন্য এই অংশটা এখনও খালি। ধীরে ধীরে সব তৈরি হবে। কেমন লাগছে দীঘার নতুন জগন্নাথ ধামের বা জগন্নাথ মন্দিরের এক্সক্লুসিভ ফুটেজ? আপনাদের জন্যই রাত্রের বাস ধরে ভোর রাতে এখানে পৌঁছে 6টার সময়তেই আপনাদের জন্য মন্দির দর্শন। অবশ্যই আমরা তো দর্শন করলাম, সাথে আপনাদেরও দর্শন করালাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা তাহলে ইন্সপায়ার্ড হই, আরও ভালো ভালো জায়গার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আনবো এই চ্যানেলে আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এবার দেখুন এক্সক্লুসিভ ফুটেজ দীঘার জগন্নাথ মন্দিরের রান্নাঘর। এই দেখুন রান্নাঘরের এক্সক্লুসিভ ভিডিও। এই দেখুন এখানে ভোগ রান্না হচ্ছে। আপাতত ব্যাপারটা বেশ ছোটই, কিন্তু ধীরে ধীরে সেটা ম্যাসিভ আকার ধারণ করবে আমাদের বিশ্বাস। এই দীঘার মন্দির অবশ্যই দীঘার উন্নয়নে জোয়ার তো আনবেই। বেশ সুন্দর ব্যবস্থাপনা। এদিকে দেখুন সব কাটাকাটি চলছে। আপাতত ব্যাপারটা যেহেতু সদ্য শুরু হয়েছে তাই ব্যাপারটা ছোট, তবে আমাদের বিশ্বাস দীঘার উন্নয়ন এবং পর্যটনে জোয়ার অবশ্যই আনবে আমাদের সবার প্রিয় এই জগন্নাথ মন্দির। এই দেখুন এটা পিছন থেকে মন্দিরের দৃশ্য। तेरा पूरन
যে প্রসাদ দিচ্ছেন। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভুর মন্দিরে এসে ভোগও গ্রহণ করলাম, দারুণ লাগছে। সকাল সকাল এই সারা রাতের সারা দিনের জার্নি, আবার 9:25-এর বাস ধরতে হবে, তো সেটা সার্থক। संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से। আর এই হচ্ছে দীপস্তম্ভ, মন্দিরের ডান সাইডে 6টা, মন্দিরের বাম সাইডে 6টা। जग से हो उपरात ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे। এই দেখুন রথের সামনের দিকেটা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3টি সুন্দর রথ। ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद। মন্দিরের দু সাইডেই এরকম ঘাসে ঢাকা লন বা বাগান আছে। এটা হচ্ছে মন্দিরের ডান সাইডের অংশ। বাম সাইডের অংশ যেহেতু এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, ইনগরেশনের জন্য আগেই দেখালাম, কিছু টেন্টিং করা আছে, ওই জন্য বাম দিকের অংশটা দেখাতে পারলাম না, তাই ডান দিকের অংশটাই দেখালাম। भजल राम नाम सुख धाम भजल राम नाम सुख धाम राम नाम सुख राम नाम सुख राम नाम सुख धाम। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা করা হয়েছে, পুরনো জগন্নাথ মন্দির ছিল দীঘাতে, সেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে, সেখানে যাব। চলুন। আমরা এই যে 6 নম্বর গেট দিয়ে ঢুকলাম আর এইদিকে 7 নম্বর গেট দিয়ে বেরোলাম। আর এই দুটো গেটের মাঝখানেই কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্স তৈরি হচ্ছে, অনেকটাই তৈরি হয়ে গেছে, তবে দোকানপাট এখনও সব চালু হয়নি, অল্প কিছু দোকানপাট চালু হয়েছে। এই চা, বিস্কুট, কেক, জল, কোল্ড ড্রিঙ্কস এসব পাওয়া যায়। এই যে আমরা এই দিক থেকে আসলাম, প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে আসলাম। হেঁটে আসার পরে এই যে ডান দিকে দেখছেন, এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তা। হ্যাঁ, এখনো গেটটা তৈরি হয়নি, এখনো গেটটা দেখছেন তৈরি হচ্ছে। এই সব ব্যানার পোস্টার দিয়ে ছেয়ে ফেলেছে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে আসলাম। এগিয়ে আসলে একদম শেষ মাথাতেই এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রায় এবার থেকে এখানেই আসবেন জগন্নাথ দেব। আর আমাদের খুবই পরিচিত এবং বিখ্যাত সমুদ্র সৈকত দীঘা। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাওয়া যায় সমুদ্রের পাড় ধরে। এবার আমরা এই রাস্তা ধরেই হেঁটে যাব জগন্নাথ দেবের স্নানের জন্য যে ঘাট করা হয়েছে সেই ঘাটের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, আজকে দীঘার জগন্নাথ ধাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে তৎক্ষণাৎ আপডেটটা পৌঁছে যাবে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আজকের জন্য নমস্কার।